হ্যালো এভরিওয়ান, ইসকনের মন্দির দেখে আমরা বেরিয়ে পড়লাম। ওখানে যে জানতে পেরেছি নিউ টাউনে একটা জগন্নাথ মন্দির আছে। কে কে জানো তোমরা জানি না, আমরা কিন্তু সত্যিই অজানা ছিলাম। ওখানে কেউ ড্রাইভার বলেছে। মন্দির দেখে এখন আসলাম জগন্নাথ মন্দির, নিউ টাউন জগন্নাথ মন্দির। দারুণ, দাঁড়াও মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। এত সুন্দর না, আমি তো জানতামই না, বল তো সুন্দর একটা মন্দির হয়েছে। দেখো বেশ কিছুক্ষণ ঘুরে ঘুরে এসে পৌঁছে গেলাম। কি সুন্দর দেখো, এরিয়াটা অনেকটাই নিয়ে। আর আমি তো বলছি পুজো প্যান্ডেলের মতো মনে হচ্ছে। সন্ধ্যাটাও লেগে গেছে, লাইটগুলোও জ্বলে উঠেছে। লাইটিংগুলোর জন্য আরও সৌন্দর্য বেড়ে গেছে মন্দিরটার। এত ভালো লাগছে, সত্যিই আমাদের কাছে খুবই অজানা ছিল, যে খুবই ভালো করেছি। দেখলাম খুবই আনন্দ হচ্ছে। আর সাইডে দেখো কত জায়গা নিয়ে এরিয়াটাও। আর ওখানে না একটা সুবিধা আছে, ভিডিওস ফটোস কোনো বারণ নেই, যেহেতু একটা লোকালিটির মধ্যে সিস্টেম ওইভাবেই করেছে। ভালো, অন্য অন্য জায়গায় তো এগুলো ডিসিপ্লিন থাকে। বাইরে দেখেই মুগ্ধ হয়ে পড়লাম। তা তো হবে না, ভিতরে তো যেতে হবে। এখন যাচ্ছি মন্দিরের ভেতরে। লোকজনও দেখতে পাচ্ছ টুকটাক আসা যাওয়া করে। মানে আমাদের পক্ষে গাড়ি ঘোড়া না হলে খুবই অসুবিধা ওখানে যাওয়াটা। যারা লোকালের মধ্যে আছে কিংবা একটু অটো টোটো করে যাতায়াত করতে পারে তারা যেতে পারে। এই যে অবশেষে পৌঁছে গেলাম, ভগবানের দর্শন মিলে গেল। কত সুন্দর কালারফুল যে ড্রেসগুলো পরানো, কত ভালো লাগছে দেখো। আরও কয়েকটা মন্দির পরপর এরকম রয়েছে। এই যে জগন্নাথ, সুভদ্রা, বলরাম, সমস্ত ঠাকুরকে প্রণাম করলাম। তারপরে দক্ষিণা দিলাম। ওখানে আবার তিলক দিয়ে দিচ্ছে, বেশ ভালো লাগছে তিলকের সিস্টেমটা। একজন বসে রয়েছেন, আমরাও তিলক দিয়ে নিলাম, ঘোরাঘুরি করছি, খুবই ভালো। আর এত ভালো লাগে না, এইসব দেখলে মুগ্ধ হয়ে যেতে হয়। মন্দিরের মধ্যে কিছু কিছু সময় কিন্তু ঠাকুরের স্থানে যাওয়ার খুবই দরকার। আমাদের তিলক দিয়ে দিয়েছে, গুড্ডু বাইরে রয়েছে। তা আমার তিলকটা একটু বেঁকে বেঁকে গেছে না? তোরও তাই, ওর না ইয়েটা বেঁকা, ওরটা বা সোজা হয়েছে তাই। আমাদের আমারটা যেমন তোরটাও তেমন হয়েছে। বেশি টিপের পরে দিতে যায় ইয়ে হয়ে গেছে বেঁকা। ভীষণ ভালো, 2 বছর ধরে নাকি হয়েছে পুজো হয়। ওই দেখ প্রদীপ টদীপ সব জ্বালিয়েছে রে, যে যা জ্বালা। খুব ভালো, আশেপাশের মানুষজন আসে, একটু ভালোও লাগে না রে, খুবই ভালো লাগে, দারুণ লাগে। হ্যাঁ, অজয় শুনে নিয়ে এসছে আমাদের। থেকে এবার বলো। নিউ টাউন ইসকন থেকে সোজা চলে এসেছি নিউ টাউন জগন্নাথ মন্দির থেকে। আমরা জানতামই না যে এত সুন্দর একটা মন্দির আছে। এই মন্দিরটা এসেই জানতে পারলাম, কিন্তু কি সুন্দর দেখো, জাস্ট ওয়াও। হ্যাঁ, খুব ভালো লাগলো। 2 বছর নাকি মন্দিরটায় পুজো হয়, অনেক দিনই লেগেছে তৈরি হতে, চলছিল কাজ। বললেই 2 বছর, 7 বছর ধরে এটাকে কমপ্লিট করতে সময় লেগেছে। 2 বছর ধরে পুজো হচ্ছে। কি সুন্দর না, জাস্ট দেখার মতো। এই রাত্রে একটু সন্ধ্যাবেলায় এসে আরো বেটার লাগছে, লাইটগুলো জ্বলাতে খুব ভালো। দেখিয়ে দে সাথে কে কে আছে। পিঙ্কি আছে, মানি আছে, আর ক্যামেরার পিছনে আছে গুড্ডু। হ্যাঁ লাল, এদিকে আবার কালো। হ্যাঁ, ওই জায়গাটাই তো অস্ত গেছে। আমি এর ভিডিও করেছি একটা। এদিকে বেশ ঠান্ডা ঠান্ডা, বল। দেখো কত আবাসিক, কত ইয়ে দেখা যাচ্ছে, ফাঁকা জায়গা। এখন আমরা যাচ্ছি, আর দোকানপাট গাড়ি ঘোড়া প্রচুর আছে। সব জায়গায় টাইম লাগবে এই এরিয়া দিয়ে। এখন যা গাড়ি এসে গেছে আমাদের। তিলক দিয়ে আমাদের ভালোই লাগছে। তোর তো টিপ নেই মা কপালে, আমারও তো টিপ। টিপ দিয়ে ভালো লাগছে, হ্যাঁ, ভালো টিপ লাগছে। দিলে ভালো লাগে।
হলদিরামে চলে এসেছি আমরা। একটু পিঙ্কি অর্ডার করতে গেছে ধোসা, পাওভাজি আর হচ্ছে দই বড়া এগুলো খাবো। যা ফাঁকা আছে, হয়ে যাবে তাড়াতাড়ি। কাস্টমারের সঙ্গে ওকে ঝেড়েছে কেন? ওই নিয়ে এখন ঝগড়া করছে। ওখান থেকে বলো ওরা এদের কাছে বিল চাইবেন না, আমাদের এখান থেকে আসতে বলে দিয়েছে। হলদিরামে বিলিংগুলো আগে করতে হয়, পাওভাজিটা আমাদের দিচ্ছেই না, যে দেখছে অন্য লোকের সঙ্গে ঝগড়া করছে, এই জন্য ঝগড়ার কথাটা বললো। ভিডিওটা এখানেই এন্ড করছি।